হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যেই কিন্তু ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে, যেখানে প্রায় 20,000 জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এবং অন্যান্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়সসীমা, রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে, এছাড়াও এই ফর্ম ফিল আপটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা দেখে নেব কোন কোন এখানে পোস্ট রয়েছে। তো সেখানে বলা হয়েছে কিন্তু যে ফার্স্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। সেকেন্ড বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে এবং নেক্সট বলা হয়েছে ডাক সেবক পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। তো এখানে টোটাল কিন্তু যে পোস্ট রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে 3টি টোটাল কিন্তু পোস্ট রয়েছে। তো এবার আমরা দেখে নেব টোটাল এখানে শূন্যপদ কী রয়েছে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগ কর্তৃক মোট প্রায় 20,000 শূন্যপদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। তো এটা কিন্তু মোস্ট এক্সপেক্টেড কিন্তু ভ্যাকান্সি বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। এই ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং পাশাপাশি কমপক্ষে 3 মাসের কম্পিউটার নলেজ সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে বয়সসীমা। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে প্রার্থীর বয়স হয়ে থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু আপনারা যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট রয়েছে বেতনক্রম। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে উপরোক্ত পদগুলিতে নিযুক্ত হলে মাসিক বেতন পদ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হয়ে থাকবে। ন্যূনতম কিন্তু বলা হয়েছে 12,000 থেকে সর্বাধিক 29,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতনক্রম হয়ে থাকবে। তবে আপনারা GDS পদে যদি নিয়োগ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে 10,000 থেকে কিন্তু আপনাদের স্যালারি ক্রম কিন্তু হয়ে থাকবে। নেক্সট রয়েছে আবেদন পদ্ধতি। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে প্রথমে কিন্তু প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করে থাকতে হবে। তার জন্য কিন্তু আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। তো তারপর কিন্তু আপনাদের সেইখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনারা সেই নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর কিন্তু আপনাদের সমস্ত ডেটা কিন্তু এখানে ফিল আপ করে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। নেক্সট বলা হয়েছে এরপর কিন্তু আপনাদের মূল্য অনলাইনের মাধ্যমে জমা করে থাকতে হবে এবং তারপর কিন্তু সেই প্রিন্ট আউটটি কিন্তু আপনাদের সাথে রেখে দিতে হবে। এরপর রয়েছে আবেদনের মূল্য। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অনলাইনে আবেদন করতে প্রার্থীরা অনলাইন ও অফলাইনের উভয়ের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সাধারণত যারা OBC এবং জেনারেল প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য কিন্তু কোনোরূপ আবেদন ফি কিন্তু এখানে লাগছে না। নেক্সট রয়েছে বাছাই প্রক্রিয়া। যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন তাদের এক্ষেত্রে কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। এক্ষেত্রে সরাসরি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের করে কিন্তু নিযুক্ত করা হয়ে থাকবে। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে যে মেরিট বেস যে প্রক্রিয়া সেটা কিন্তু এখানে কিন্তু হয়ে থাকবে। তো আপনাদের যে মাধ্যমিকের যে নম্বর সে উপর বেস করে কিন্তু আপনাদের এখানে মেরিট কিন্তু তৈরি হয়ে থাকবে। তো এরপর কিন্তু আপনাদের সেখানেই যাদের আর কি নাম্বার বেশি রয়েছে সেই অনুযায়ী তাদের কাট আপ কিন্তু এখানে হয়ে থাকবে। তো এটা অবশ্যই কিন্তু এখানে আপনাদের সেই স্টেটের কিন্তু স্টেট ওয়াইজ জোন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে থাকবে সেই যে মেরিট লিস্টটি। তো এইভাবে কিন্তু আপনাদের সেই নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকবে। তো এক্ষেত্রে কিন্তু এই যে আবেদন প্রক্রিয়াটি কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। তো এটা কিন্তু মোস্ট এক্সপেক্টেড কিন্তু বলা হচ্ছে যে জুলাই নাগাদ কিন্তু এর ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। তো যখনই তারা অফিসিয়ালিভাবে কিন্তু নোটিফিকেশন পাবলিশ করবেন তো আমরা কিন্তু আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেই আপডেট কিন্তু দিয়ে থাকবো। তো সেই জন্য আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।